যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। এরকম ভণ্ড আছে না? না, যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, গান গায়, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম ভণ্ড ছিল না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এরা নারী পুরুষ একত্রে খালি আল্লাহ নাই রসুল নাই, খালি কোতাকুতি। কি কবু কুতিস কে কথা কন শিখি না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো, জোরে বলো না আমি। তাহলে ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, এই বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে কথা বলে ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এমন পীর হওয়া লাগবে। আর এখন পীর মাথার চুলে জট, হাতে গাঁজার পথ, গাঁজা খায় মুজদারি লাল বানাইছে। মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ মানে জায়গা, এমন জায়গায় বসে গাঁজার কলকিতে টান মারে, বাইর থেকে পুলিশের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলতেছে। হাই রে ভণ্ডরে ভাই, কথা কন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হুহু জিকির মারতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে নিয়ে বাতি নিবায় জিকির করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কন না কে? কথা অনেক বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে, আর বলবো না, কথা বাড়াইলেই বাড়বে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান গো আমার। কি না না, ওই যে ভণ্ড পীরের কিছু কথা বলতে চাইছিলাম, ওই কথা আর বাড়াবো না। ওগুলো ভণ্ড পীরের মেল আওয়াজ শুনছেন, শোনেননি? কথা কন যাই, রাত গভীর হচ্ছে, বগুড়ার মানুষ ওটা ভাষা কইরেন না। গুনাহগারকে কয়েকটা কথা একটু শেষ করে দিতে দেন, যেহেতু ফিরাউনের কথা শুরু করেছি। কি কন বাইরে সাইজ করা লাগবে না? ফাইনাল খেলা খেলে দম। কথা কন ঠিক কিনা? এতে রাত থাক আর যাক। কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়। ফিরাউনের মাথায় টেনশন ধরে গেল, তখন হামানকে ডেকে বলে, হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে বাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মল্লক, তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একে একে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। তার মানে ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোরে হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার মুসার সন্দেহ জবাই করা শুরু হয়ে গেল। ছেলে হয়েছে খবর পাইলে যায় জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো আসতে কম, মুসা মাত্র একজন। আর জালেমেরা যাই ছেলে হইলে জবাই করে, ছেলে হইলেই জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির মানুষের উপরে চাপাইয়া দেয়। কথা কন ঠিক কিনা? এইবার মুসা সন্দেহ ছেলে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলা হয়, দবিরা রে, এইবার গবেষণা করে দেখ। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও 3 মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে?
না, ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ফিরাউন মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে কি করলা, এতগুলো মারলা, আসল তাই তো মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, যে জায়গায় ছেলে সন্তান পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। এইবার চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে, মুসার মা চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালাইলো, কোথাও মুসা নবীকে পাইলো না। ওরা যখন ব্যর্থ হয়ে ফিরে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে সুমা খাইলেন, আবারও কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথাল। সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা এইবার ডেকে বলে, মিস্ত্রির দিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে, বাবা তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, সেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, মা গো মা আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এই কথা শোনার পর, মিস্ত্রির কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে, বাবা এইরকম একটা সিন্ধুকি তো আমি মনে মনে খুঁজতেছি, এরকম একটা সিন্ধুকি আমার দরকার। মিস্ত্রি বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য, পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পিছন থেকে ডাইকা বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি রেখে বলে, মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি এইবার বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, করার দরকার আছে না নাই? রাগ করেছেন মনে হয়। এজন্য মাঝে মাঝে যুবক তোমরা বউকে নিয়ে কক্সবাজার যাবা, বউকে নিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো বাধা নাই। কথা কয় টাকা এ হালাল বিনোদনে বাধা নাই। বউকে ঢিলা ঢালা বোরকা পরায়, পর্দা করায়, হাত মোজা পা মোজা লাগাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবা, বিবি রে তাকা দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বিবির মন খুশি করার জন্য মাঝে মাঝে কক্সবাজার নিয়ে যাবেন, চিড়িয়াখানায় নিয়ে যাবেন। রাগ করে না, কথা বাড়ানো যাবে না। মহিলাদের আলোচনা করার ইচ্ছা ছিল, আমি আর এদিক সেদিক যাইতে চাচ্ছি না। ঘটনাটা জায়গা মতো নিয়ে যায়, ফিরাউনক সাইজ করে সবাই বাড়ির যায়। কথা কয় না কে? বিরক্ত হচ্ছেন? শোনেন, ধান কাঠ এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফিরাউন সিন্ধুকটা নাইরা ছেড়ে ডেকে বলে, বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী গো এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের ঘাটে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, একে পালক পুত্র হিসাবে আমি একটু লালন পালন করতে চাই, বলেন মারহাবা। ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম মুছে খুঁজে পাইলাম না, বউ একটা ছেলেকে দেখে বায়না করেছে, এই ছেলেটাকে ঠিক আছে দিয়ে দিলাম। কথা কয় না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর নারীর কাছে দুর্বল হবি না এমন পুরুষই নাই। কথা কয় না কে? রাগ করেছেন মনে হয়। এইবার ফিরাউন ডেকে বলে, ঠিক আছে আসিয়া মানলাম, এই ছেলেটা আমাদের পালক পুত্র। আসিয়া ডেকে বলে, স্বামী গো শুধু ছেলে দিলে হবে না, যেই মহিলারা এই ছেলেকে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। আপনি মহিলাদের খবর দেন, এই ছেলে যার দুধ পান করবে তাকে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফিরাউন ডেকে বলে, আমি তাতে রাজি। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল, তারে লালন পালন করার জন্য, বলেন আল্লাহু আকবার।
আচ্ছা বলেন তো, যারে খুঁজতেছে মারার জন্য তার বাড়িতে যদি আশ্রয় দেওয়া যায়, এর সাথে নিরাপদ আছে? যেমন অনেক জায়গায় বলে আমরা অমুক দলের লোক, যখন অবস্থা খারাপ আমরা ওই দলের লোককে আমার বাড়ির জায়গা দিছিলাম। কথা কয় নাকি? আমি অনেক জায়গায় বক্তব্য শুনছি, আমি নাম আর প্রকাশ করলাম না। তা আপনি যেই দল এখন পাওয়ারে আছে তার বাড়ির যা যদি আশ্রয় নেন, আপনাকে আর পুলিশ ধরবি? কথা কয় না। তাহলে আত্মীয় ওই দলেও দুই একজন থাকা লাগে। কথা বোঝেন, বোঝেন না বুঝলেই বিপদ, আর বুঝলেই ভালো। খালের অবস্থা খারাপ, ওর বাড়ির যা 2-4 মাস খাবেন, ওর বাড়ি যাবি কেউ? বোঝা লাগবে, বুঝছেন? হ্যাঁ, আর তো ক্লিয়ার করার দরকার নাই। বগুড়ার মানুষ না বুঝলে কি আফ্রিকার মানুষ বুঝবে? লিল্লাহে তাকবীর। এবার হাজার হাজার মহিলা লাইন দিয়েছে, নবী মুসাকে কোলে নেয়, স্তন কুলে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলা দুধ পান করলো না। সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা চলে গেল। এইবার ওই যে বড় বোন নাম হলো কি মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়ম। দেখে বলে, আসিয়া ও রানী, আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার কৌশলে 2 জন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন কুলে যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? কোনটা মায়ের স্থান আর কোনটা অন্য মহিলার স্থান সেটা বুঝছে। স্তন দেখেও টের পাইছে। কথা কোন কেন রাগ করেছেন মনে হয়? এটা কার ইশারায়? আরো জোরে বলেন, কার ইশারায়? এবার আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। এই ছেলেটাকে দুধ পান করাবেন আর আমার বাড়িতে থাকবেন। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, ওরে আমি আসিয়া, এই সন্তানটাকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, আমি থাকবো আমার বাড়িতে। বলে আমি তাতেই রাজি আছি, মাঝে মাঝে ছেলেটাকে একটু দেখায় নিয়ে যাবেন, ছেলেটাকে না দেখলে আমার ভালো লাগে না। মায়ের চাইতে মাসির দরদ বেশি, মার হাবা কম। আর জোরে কম কষ্ট হচ্ছে। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করাইয়া মাসে মাসে বেতন পাইছে। দুনিয়াতে আর কোনো মা সন্তানকে দুধ পান করায় বেতন নিছে? তাহলে মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা। আল্লাহু আকবার বলেন। একটু কথাগুলো মনে রাখবেন, কোন কোন ঘটনা পৃথিবীতে প্রথম। অনেক কথা বলা যায়, এগুলো একটু মাথায় রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমি। দুধ পান করানো শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত করে দিয়ে যায়, কথা অনেক বেশি আছে, সংক্ষিপ্ত করে দিয়ে দিলাম। এ বাজান গো আমার, মুসা নবী এইবার চলাফেরার বয়স উপনীত হয়েছে। আসি একদিন সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনকে দিয়ে বলে, শোনো, সন্তান একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও, আদর করো। এই কথা বলে ভিতরে চলে গেল। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয়, ধরো সামলাও, বাপু যেমন খারাপ হয়েছেও তেমন একটা খারাপ, সারাটা জীবন জালে মারলো, বাপু জালে মারলো, হয়েছেও একটা জ্বালানোর জন্য। কথা বলো। আর রাগান্বিত হয়ে বাচ্চা কোলে দেয়। বগুড়ার মা বোনেরা অবশ্য দেয় না, এগুলো মহিলা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এরা স্বামীর ওপর রাগ দেখায় না। কথা বলো। সন্তান কোনো কি একটু যদি দুষ্টমি করে, কয় বাপের কিছুই ছাড়েনি, বাপু যেমন খারাপ তেমনি বাপের মতোই খারাপ। কথা কয় না কে? আর যদি ভালো হয় কি বলবে? মা যে ভালো। ও, খারাপ হলে সব বদনাম বাপের, আর ভালো হলে সব গুণ মায়ের। বাপ রে বাপ, পৃথিবীর আদর্শ মা হোক, মায়েরা আদর্শবান হওয়া ভালো হোক। আমাদের গেলেই গেলে, আমরা পুরুষ মানুষ, আমরা সারা জীবন ওদের নির্যাতন সহ্য করার জন্য জন্ম নিয়েছি, জন্ম থেকেই চলছি আমরা। কথা কয় না কে? করা তাও শান্তি থাক। শোনেন, ঘরের বউ ঠান্ডা, সব ঠান্ডা। ঘরে যায় যদি শান্তি না পান, জীবনে কোথাও সুখ পাবেন না। ঘরের সুখটা খুব দরকার। কথা কন ঠিক কিনা? এমন বউ নিন না, ওই যে কয়েকদিন আগে এক মহিলা ঝগড়া লাগে, স্বামীর কানত কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিছে। এইরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, নাই মা বোনদের আলোচনা শেষের দিকে যদি হয় করে দেবো 2-1 মিনিট। আল্লাহ মা বোনদের কবুল করুন। জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার ফেরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, চেহারাটা বড় সুন্দর, চেহারা দেখে একটু পছন্দ হয়েছে, আদর করতে মনে ইচ্ছা জাগে। কথা বুঝেন না? কাফের হলেও মানে এত সুন্দর মুসা নবী দেখে মায়া লাগছে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, গুলু গালু চেহারা দেখে মানে আদর করতে মন চায়। কথা কয় না কে? এইবার সুমা খাবার নিয়ে যখন ঠোঁটটা বাড়াইছে, এমন একটা কষি হাত দিয়ে থাপ্পড় লাগা দিয়েছে 12 মণ ওজনের। ওই থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেটা উঠছে। আশেপাশে জনগণ শব্দ উড়াইছে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি?
যা চোখের সামনে থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পর আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এ আসিয়া আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কই চিল্লাবো না, এই ছেলের চোখে মুখে জাগুন দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, ছেলে আমার কাছে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? এইবার ফিরাউন ডেকে বলে, বিবি রে, কেমনে তুরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু কাটছাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয় না, মানে কিপ্তিরা হলো ফিরাউনের লোক, নেতার লোক হলে একটু গরম নাই। দেখেন না, কেউ কেউ বলে হাত কেটে নেবো, অমুক মার্কায় ভোট না দিলে হাত কেটে নেবো। হাত মনে আর বাপ বানিয়ে দিছে, আশিস কাটতে আশিস। কথা কন না কে? যে হাত দিয়ে হাত কাটতে আসি, ওই হাত আবার তোর গলায় ঝুলে দেব। সাহস কি? হাত কাটে নেওয়া হবে অমুক মার্কায় ভোট না দিলে। সাহস কি? ভোট কৃষক দেওয়া লাগবে, এ কথা কন না কে? এমনি হয়ে যাবে। আমরা দোয়া করতেছি, ঘরে বসে দোয়া, কষ্ট করে এই পাও হাতিয়ে হাঁটে হাঁটে কেন ভোটকে দিলেন? আমরা দোয়া করতেছি, তোমরা ভালো থাকো। কথা কন না কে? জনগণ যদি নাই যায়, আমার একটা বুদ্ধি শুনে, একবারে কিছু লোক কন্ট্যাক্ট দেন যে বাবা এটা কর, তোকে 1000-10 টাকা দেব। মানুষ টাকার আগে ভোট দৌড়ে, আমার দিলে আমি করে দেব। কথা কয় না কে? নিজে মানুষের কষ্ট দেওয়ার দরকার আছে। খেলা হবে, রাগ করতেছে, কষ্ট পাচ্ছেন। মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? ওনারা নিজেরা বলতেছে। গত কয়েকদিন আগে বোঝেন, এক মন্ত্রী বলে কয় মাঠে কেউ নাই, কার সাথে খেলবেন? পরে আবার বলতেছে না, 1600 এতজন আছে তাদের সাথে। জি জি, আমরা বুঝি, এদিকেও খালাতো ভাই, ওদিকে চাচাতো ভাই, ওদিকে দুলে ভাই, সবাই একই পরিবারে। কথা কন ঠিক কি না? আল্লাহ এ দেশ ইসলামের জন্য কবুল করুন। আমরা কোন দলের জন্য দোয়া করব না, বদদোয়া করব না, আমরা একবারে জায়গা মতো দাঁড়িয়ে থাকবো। করস বোঝেন, করস। কথা কয় না কে? হ্যাঁ, আর যদি আমরা কখনো লড়ি, কখনো সামনে এগিয়ে যাই, আমরা কিচ্ছু চাই না, আমরা কোরআনের সমাজ কায়েম করতেছি। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে দেব, জীবন দেওয়া লাগে দেব। কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে, ভবিষ্যতে যদি কখনো ডাক আসে, কারা কারা জীবন দিতে তৈরি, দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যদি লড়া লাগে, ইসলামের জন্য লড়বো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। থাক, এদিকে খেয়াল করেন, আলেমদের সমস্যা নাই, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, আল্লাহ বাড়ায়। এর বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। কথা বলে ঠিক না? এই যে 3 বছর বন্দি খাঁচা থেকে বের হয়েছে, ঢাকায় একটা মাহফিল করেছে, ঢাকায় নতুন ইতিহাস, লক্ষ লক্ষ মানুষ, প্যান্ডেলে জায়গা আটে না, আল্লাহু আকবার বলেন। একজন অমুসলিম ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মান কমে না, বাড়ে। আলেমদেরকে মানুষ, এদেশের মানুষ কলিজা দিয়ে মহব্বত করে। যারাই ভিতরে যাক, মনে করেন তারা পরীক্ষা দিতেছে, পাস করবে ইনশাল্লাহ। এক কথা কয় না কে? কিন্তু আমরা ইউসুফের মতো একজন চাই। কথা কয় না কে? যাকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে সম্মানের চেয়ারে বসায় দেবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। একটু কথা বলা শিখেন, বোবা শয়তান হইন না, বিপদে পড়বেন। সত্যের পক্ষে থাকা লাগে। কথা ঠিক কিনা? আমরা কারোর জন্য বদদোয়া করি না, সবার জন্য দোয়া করি। কথা কয় না কে? 41কে আমরা বলি, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন ওনারা জীবিত থাক, বেঁচে থাক। কথা কয় না কে? থাক, আমাদের কোনো আপত্তি নেই। চলেন সামনের দিকে যাই। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম ভালো করে বোঝেন। মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কিছু কিছু মানুষ আছে বোঝেন না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না ভাই। কোনো কিছু যদি আল্লাহ দেয় নিয়ামত মনে করেন, বিয়াদবি করেন না। কথা কন না কেন? এত গরম দেখান। আল্লাহ যদি 3 বার বমি দেয়, পেছনের দরজা একবার ঢিল করে দেয়,
বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে দুপুরে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বিপদে ফেলে বউ বাচ্চা করছে না, টাইম দিবি না। পাতলা পায়খানা বমি দিলে তো শরীরের অবস্থা ঢিল। কথা বলে ঠিক কিনা? হাজী সেলিমের নাম শুনিনি আপনারা? ঢাকায় আজকে নির্বাচনী প্রচারে বাদশার মতো রাজার মতো বসে আছে, আর নর্তকী যায় আমার হাত পাও ধরে নাচিচ্ছে। কথা কয় না? তাহলে নেতা যদি নির্বাচনের প্রচারের সময় নর্তকী ভাড়া করে নাচানাচি করে, যাত্রাপালা করে, এরা যদি সমাজের নেতা হয়, গান বাজনা কমবে না বাড়বে? আল্লাহর আযাব গজব কম আসবে না বেশি আসবে? ভূমিকম্প কম হবে না বেশি হবে? কথা কন। নির্বাচনের আগে গান গান বাজাইয়া পাবলিসিটি করতেছে। এই যে মাইকগুলো দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাচ্ছে না, কি দরকার? এটা মুসলমানের দেশ না? অলিতে গলিতে মসজিদ না? কথা কন নাকি আপনারা? এটা কথা বলেন ভাই। তাহলে এই গানগুলো যে উপনে বাজাইতেছে, এতে মুসলমানের কষ্ট হচ্ছে না? সারা রাত এগুলো বাজতেছে, কেউ বলার নাই। কি হয়েছে? আগে যে মাইকিং করতে ভালো লাগতো, ভদ্রতা ছিল। এখনকার মাইকিনে কোনো ভদ্রতা নেই, খালি গান, খালি গান। গান কেন? বাদ্যযন্ত্র সারা ডাকেন, কোনো বাদ্যযন্ত্র থাকবে না, এমনি বলেন অমুক মার্কায় ভোট দেন। কথা কয় না কেন? যাই হোক, এনাদেরকে বুঝ দেওয়া যাবে না। বুঝ দিবে গেলে হুজুর বেশি বুঝে, হুজুর ওখানে নিয়ে আয় সাইজ করি, বিপদ চতুর্দিকে। তারপরে হক কথা বলা লাগবে। কথা কন ঠিক কিনা? কষ্ট পাইছেন? আগে যে মাইক ধরে বলতো ওটাই ভাল লাগতো। বাচ্চারা মিছিল করতো বিস্কুট খাইয়া, সে কি উৎসব ছিল গো। আগে কি সুন্দর নির্বাচন করতাম, সেই দিন যে গেল কই। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম কিপ্তিকে ঘুষি মাইরা দুনিয়ার জমিন থেকে ডিলিট করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মরে গেছে, মার্ডার হয়ে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কথা বোঝেন না? যখন মুসা নবী হয়ে গেল ফিরাউনের দরবারে আসামি, আমার আল্লাহ তখন ডেকে বলে, মুসা রে আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মাদাইনের দিকে চলে গেলেন। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হলো, পানি খাওয়ানোর ঘটনা, ওইটার আমি বললাম না, একটু শোনেন বাজান। দুইটা মেয়ের সাথে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। এইবারে দুইটা মেয়ে ডেকে বলে, বাবা এই ছেলেটার দেহে অনেক শক্তি এবং ছেলেটা অনেক ভদ্র লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইয়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন? শোয়েব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে তার বাড়িতে রাখলেন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে ভালোবাসার টানে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 10 বছর ঘর জামাই থাকার পর এইবার দেখে বলে, মুসা রে গাট্টি গুটি গোছা, এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া। এদিকে খেয়াল করেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে তোর আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলে ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। কথা বলে আছে না? 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়েকে কল দেয়। মেয়ে ডেকে বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। কই ভুল করলি কেন? এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না? তাহলে মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাগ করতেছো বাবা? রাগ করে না যুবক, মহিলার কণ্ঠ শুনে পাগল হইলে হবে না। আচ্ছা, যুবকদের উদ্দেশ্যে কিছু বলবো যদি সময় হয়, একটু অপেক্ষা করো বাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ মুসা বুঝতে পেরেছি তোমার হাতে ওইটা লাঠি, ওইটার উপর
ভর দিয়া চলো, ছাগলের জন্য পাতা বাড়া সব বুঝতে পেরেছি। এবার আমি আল্লাহ যা বলি তুমি তাই করো। আমার আল্লাহ বলেন কলা আল্লাকিহা ইয়া মূসা, মূসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মূসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবারও পূর্বের মতো লাঠি বানায়া দেব। ভাই কয়েকটা আয়াত তিলাওয়াত করে ওয়াজটা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ওটা বসে করেন, শেষ ভালো যার সব ভালো তার, একটু দয়া করে থাকেন। আসলে রাত 12টার পরে ওয়াজ করা খুব কঠিন। বক্তার ওয়াজ যতই ভালো হোক মজা লাগে না, কর্মব্যস্ততা থাকে, তাই না? যাই হোক, ওই যে কালেকশন এগুলো সেগুলো করতে গিয়ে একটু সময় গেছে, আর কিছু না। এবার চলে শেষ করে দিচ্ছি, একটু শেষ ভালো ভাই অনুরোধের ভাষায় বলতেছি। আর কেউ ওটা বসে করেন, একটু বসে আমরা দোয়া করে একসাথে চলে যাবো ইনশাল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আরো জোরে বলুন আমি। ওই নেতানিয়াহু টাকলা কথা কয় নাকি, ওর মাথা তো কিন্তু চুল নাই, ওটা এই যুগের ফিরাউন। কথা কয় না, কথা কয়। হ্যাঁ, এই ফিরাউনকে আগে সাইজ করি, তারপরে এখন কারা ফিরাউন বলে দিচ্ছি। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসা নবী যখন এইবারে সাপটাকে দিকে ভয়ে 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 ধরতে গেছে, খপ করে ধরা মাত্র আবার কি হয়েছে? আবারও পূর্বের মতো লাঠি। এটা আল্লাহ দিয়া কি মুজিজা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দেখাইলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়, জ্যোতিময় হয়। আল্লাহু আকবার বলেন। এই দুইটা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা নবী ফিরাউনের নিকট চলে যাও। এই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওরে যা বুঝাও ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশরে চলবে না, এখন থেকে মিশরে পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ জোরে আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন পয়গম্বর যাও, যেতে হবে। নবী মুসা ডেকে বলে আল্লাহ যেহেতু যাইতে হবে দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন ও পয়গম্বর দোয়া মঞ্জুর করা হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার যাও দুইজন মিলে ফিরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও। আল্লাহর পয়গম্বর তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন আর ঘোষণা করলেন ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন হে ফিরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহু আকবার বলেন।
আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। যদি পুরো ঘটনাটা বুঝাই কমপক্ষে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে। এত সময় আপনার হাতে নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, ফাইনাল খেলা খেলে দাও। লিল্লাহে তাকবীর। শোনেন 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 আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তুমি নবী দাবি করো, বাস্তবিক দলিল প্রমাণ, স্পষ্ট কোনো প্রমাণ যদি তোমার কাছে থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরআউনও ডেকে বলে, নবী দাবি করলে হবে না, প্রমাণ দাও। আর কত ভণ্ডপীর আল্লাহর ওলি দাবি করে, আমরা বলি না প্রমাণ দেয়। এ কথা কন না কেন? কত ভণ্ডপীর বলে আমরা গায়েব জানি। অন্ধকার রুমে নিয়ে যাই এমন ফিটন ফিটাবেন, বলবেন এটা গায়েবী ব্যাপার জানিস, কারো কাছে বলিস না। কথা কন ঠিক কি না? শোনেন শোনেন, শেষ ভালো তার সব ভালো তার, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, ফিরআউন তখন বলে, তোমার কাছে প্রমাণ কি আছে? মুসা নবীর কাছে প্রমাণ মাত্র কয়টি? কথা কয় না? বলা মাত্রই লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন, লাইটিং করলো, ঝলমল করলো, উজ্জ্বল সাদা চমৎকার আলো ছড়াইলো। এই দৃশ্য দেখার পর ফিরআউনের সমস্ত নেতা কর্মী যারা আছে, এরা সবাই বলতে লাগলো, ইন্না হাযা লা সাহিরুন আলিম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, এর কারণে নবীর মোজেজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। কথাকে বোঝা গেল? এইবার ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি খারাপ, এ জাদু দেখায়া, হুমকি ধুমকি দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। যেভাবে হোক এই ছেলের কাছে মাথা নত করা যাবে না। এমপি মন্ত্রী তোমরা যারা আছো, কি করা যায় বলো? এইবার ফিরআউনের পরিষদের যত নেতাকর্মী ছিল সবাই এক বাক্যে স্লোগান দিল, নেতা, ও যেহেতু জাদু দেখাইছে, আজকের মতো দুই ভাইকে ছেড়ে দেন, আর ওদেরকে বলেন নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হবে, ওই দিনে তোমরা আসো, আর আমরা আমাদের শক্তি রেডি করতেছি, খেলা হবে। আল্লাহু আকবার কোন। এইবার শোনেন তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। কথা গোলাম রব্বানি না, কথা আল্লাহ। শোনেন তারা কি করলো, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর, কারণ ফিরআউন তো ওই সময় মিশরের বাদশা, তার কথা লোক আসবে না। কথা কয় না কে? লোক আসবে না। এইবার দক্ষ দক্ষ জাদুঘর আইসা নেতার দরবারে উপস্থিত। কিন্তু এরা মাঠে নামার আগে কি বলতেছে, নেতা, আপনার হয়ে তো আমরা লড়াই করব, তো আমাদেরকে দেবেনটা কি? কথা কয় না কে? আচ্ছা, খেলাতে নামার আগে জানা দরকার নাই ট্রফিটা কি, পুরস্কারটা কি, বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারলে আপনি আমাদের কি দেবেন? ফিরআউন তখন ঘোষণা করলো, কি জানেন? ফিরআউন তখন সমস্ত মানুষের সামনে ঘোষণা করে বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন ডেকে বলে, তোমরা আমার হবার নিকটতম লোক, যদি তোমরা মুসাকে পরাজিত করতে পারো, তোমরা সবাই আমার কাছের মানুষ হইবা, এই দরবার তোমাদের বসবাসের জায়গা হবে। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? ক্রস ফায়ার করো, ধরো, মারো, যা খুশি করো, আমি নেতার লোক। কথা ক্লিয়ার? কথা কর না কে? তাছাড়া ওই মুয়াজ্জিনের কি অপরাধ, ওই ইমামের কি অপরাধ? কথা কর না কে? ভালো কথা কইলে আপনাদের লাগে, একটু হক কথা বললে আওয়াজ দিন, আপনার আওয়াজে অনেক কিছু ঘটে।